আটা দিয়ে আজকে সকালে এই জিনিসটা বানালাম। আর ভিতরের পুরটাতে কি কি দিয়েছি সেটা একবার বলে দিই। এর মধ্যে আমি ডিমটাকে অমলেট করে ওটাকে একটু বেশি করে ভেজে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি পুরো ডিমটাকে। আর আলু সিদ্ধ, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, সমস্ত কিছু মিক্স করে আবার সেটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, যেটাকে আলুর চোখা বলে, ওই রকম করে ভেজে নিয়েছি। তারপরে আটা দিয়ে এই জিনিসটা ভেতরে পুরটা দিয়ে বানালাম। খেতে দারুণ হয়েছে। খাওয়ার সময় আদার টুকরোগুলো দারুণ অসাধারণ ছিল। তারপর একটু নিচে আসলাম, ওই যে ফল সবজি এইসব খোসাগুলো আমি রোজ এখানে জমা করি, সেগুলো যখন আমি নিচে রাখতে আসলাম তখন এই লঙ্কা চারাগুলোকে একটু দেখলাম খুব গ্রোথ হচ্ছে সুন্দরভাবে, কারণ এগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন গোবর সার দেওয়া হয়েছিল। তারপর একটু আঁকাআঁকি করা হলো। আর এই জিনিসটা, এটা ছোটবেলা এত আমরা করতাম, মানে এত সুন্দর লাগতো। পেন্সিল শার্প করা একটা নেশার মতো থাকতো ছোটবেলা। তাই রোদে এখানে বেলকনিতে বসে একটু আড্ডাও হচ্ছে, আর এই জিনিসটা ভাবলাম একটা ভিডিও করে নিই। এবং এখানে বসে বসে আরও একটা জিনিস ভেবে নিলাম যে আমরা যে সেই হস্তশিল্প মেলায় একটা মাটির কড়াই কিনেছিলাম, সেটা আজকে বের করি। শুধু বের করলে তো হবে না, এটাতে কিছু একটা আজকে করব ভাবছি। তাই আমি ভাবলাম এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাতে আজকে মাংস রান্না করব। এমনি কড়াই আর প্রেসার কুকার সমস্ত কিছুতে মাংস রান্না করে তো খাওয়া হয়ে গেছে, এটাতেই খাওয়া বাকি রয়েছে। দেখি এটাতে আজকে করে দেখি কেমন টেস্ট হয়। ততক্ষণে আমরা যখন সবজি বাজার করতে গিয়েছিলাম তখন আমরা দুটো ভুট্টা নিয়ে এসেছি। আর এই ভুট্টাগুলোকে এখন আমি রেডি করব, বানাবো, সেই জন্য এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা ব্রকলিও নিয়ে এসেছি, ওটাকে আমরা স্টিম করলাম। ব্রকলি কিন্তু এইভাবে স্টিম করে খাওয়ার দারুণ হেলদি এবং টেস্টি, দারুণ ভাল লাগে এটা আমার। আর এইদিকে ভুট্টাটাও একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। বিকেলে মিষ্টির দোকানে গিয়ে দেখি জয়নগরের মোয়া বিক্রি হচ্ছে আর পিঠে। এই পিঠেটার নাম কি তোমরা বলো তো? সব ধরনের মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জিনিস খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে পিঠে পুলি, জয়নগরের মোয়া, এই সব জিনিস তো সবসময় পাওয়া যায় না। তার সাথে কিছু ফলও কিনে নিয়ে আসা হলো।